হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো আমি যে মক টেস্ট সিরিজটা শুরু করেছিলাম, আজকে তার 14 নম্বর পর্ব। এটা আগামীতে যে সমস্ত পরীক্ষা আসছে, অর্থাৎ ফুড এসআই বলো, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, পুলিশের যে কোনো পরীক্ষা, খুব ইম্পর্টেন্ট, খুব কাজে লাগবে। আমি এখানে অপশানগুলো নিয়েও খেলি, যারা আমার চ্যানেল ফলো করো তারা জানো এগুলো খুব বেনিফিট দেবে। আজকের যে কোশ্চেনগুলো এনেছি এগুলো মেনলি কেমিস্ট্রি থেকে এনেছি আমি। তো তোমরা দেখতে থাকো, আশা করি বেনিফিট পাবে। তো 1 নম্বর প্রশ্ন কি বলছে, লেবুতে কি অ্যাসিড থাকে? ঠিক আছে, তো এটা কি হবে? আমরা সবাই জানি লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, তাই না? আচ্ছা, বাকি অপশানগুলো নিয়ে একটু খেলা যাক। তারপর দেখো হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড মানে কি? দুধ বা মিল্ক। ল্যাকটিক অ্যাসিড দুধ থেকে পাওয়া যায়। এরপরে আসে দেখো বিউটেরিক অ্যাসিড। ঠিক আছে, তো বিউটেরিক অ্যাসিড মানে কি? বিউটেরিক অ্যাসিড থাকে র্যানসিড বাটার, যেটা, ঠিক আছে, শুধু বাটার মনে রাখবে তাও হবে। র্যানসিড বাটার, সেখানে যে অ্যাসিডটা থাকে সেটা কি? সেটা হচ্ছে বিউটেরিক অ্যাসিড। আর খুব ফেমাস ছোট থেকেই আমরা জানি টার্টারিক অ্যাসিড, সেটা কোথায় থাকে? সেটা থাকে তেঁতুল। তেঁতুল, ঠিক আছে, তেঁতুলে থাকে। এছাড়াও কি? এছাড়াও আঙুরটা মনে রেখে দেবে। আমরা ছোটবেলা থেকে তেঁতুলটা জেনে আসি, তো আঙুরটাও কিন্তু ওই টার্টারিক অ্যাসিড থাকে, সুতরাং ওটাও মনে রাখবে। পরীক্ষার সময় তেঁতুল না দিয়ে যদি আঙুর দেয় তাহলেও কিন্তু টার্টারিক অ্যাসিড মারবে। নেক্সট 2 নম্বর প্রশ্ন কি বলছে, আপেলে কি অ্যাসিড থাকে? এটা কি হবে? অপশান ডি, ম্যালিক অ্যাসিড, তাই না? তো বাকি অপশানগুলো নিয়ে খেলা যাক। প্রথমে কি আছে দেখো, অক্সালিক অ্যাসিড। এটা কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায় টমেটোতে, ঠিক আছে। আর এই অক্সালিক অ্যাসিডের একটা ব্যবহার বলে দিই, এই যে জং বা রাস্ট, সেই জং ছাড়ানোর জন্যও কিন্তু অক্সালিক অ্যাসিড ব্যবহার করা হয়। এখানে দেখো আছে কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড কোথায় ব্যবহার করা হয়? সোডা ওয়াটারে। মানে সোডা ওয়াটারে থাকে কি? কার্বনিক অ্যাসিড। পরীক্ষা এলে উল্টো দিক দিয়ে আসবে যে সোডা ওয়াটারে কোন অ্যাসিড থাকে, সেটা হবে কার্বনিক অ্যাসিড। তারপরে কি বলছে, স্টিয়ারিক অ্যাসিড। এই স্টিয়ারিক অ্যাসিড কোথায় থাকে? ফ্যাটে, ঠিক আছে, চর্বিতে। চর্বিতে থাকে স্টিয়ারিক অ্যাসিড। নেক্সট 3 নাম্বার, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই একটা প্রশ্নে আমি অনেক কিছু বলে দেবো, চলো। বলছে এর মধ্যে কোনটি অ্যাসিডের ধর্ম? অপশান এতে বলছে নীল নীল লিটমাসকে লাল করে। অপশান বি বলছে স্বাদে টক হয়। অপশান সি অপশান সি বলছে H+ আয়ন দেয়। আর অপশান ডি বলছে অল অফ দ্য অ্যাবাভ। এটা কি হবে? অপশান ডি, অল অ্যাব দ্য অ্যাবাভ। এটা আমি বলে দিই, অ্যাসিডের সব থেকে বড় ধর্ম কি, মানে অ্যাসিড চেনা যায় কিভাবে, সেটা হচ্ছে ও নীল লিটমাসকে কি করে? লাল করে দেয়, ঠিক আছে। আর অ্যাসিড তো স্বাদে টক হয়, আমরা সবাই জানি। অনেকের যখন মানে অ্যাসিড মানে কি, যে আমরা যেটা বলি আর কি, শরীর অম্বল হয়েছে, তাই না? অম্বল হয়ে হওয়াটাও তো মানে অ্যাসিডই হয়েছে বলেই তো বলি যে অম্বল হয়েছে। তো দেখবে যখন অম্বল হয় তখন, যখন আছে হেঁচকি টেচকি ওঠে, তখন দেখবে টক লাগে, বেসিক্যালি জিনিসটা বমি টমি হয়ে গেলেও টক লাগে। তো সেটা কেন? সেটা অ্যাসিডের স্বাদই ওইটা বলে, বুঝতে পারলে? আর তাছাড়া তোমরা তেঁতুল লেবু খেয়ে দেখেছো, এগুলো সব অ্যাসিড থাকে, সুতরাং এগুলো সব টক, তাই না? এছাড়াও কি H+ আয়ন দেয়? এটা কি? এটা হচ্ছে আর হেনিয়াসের সূত্র, ঠিক আছে। আর হেনিয়াসের সূত্র বলছে H+ আয়ন দেয়। আচ্ছা, অ্যাসিড আরো অনেক কিছু করে, যেমন কি অ্যাসিডের ধর্ম কি? ইলেকট্রন গ্রহণ করা, ঠিক আছে, এবং প্রোটন বর্জন করা। এগুলো একটু মাথায় রেখে দেবে। আর যদি বলে ক্ষারের ধর্ম কি, তাহলে ক্ষারের ধর্ম সব উল্টে যাবে। এই যে বললো নীল লিটমাসকে লাল করে, তাহলে ক্ষার হলে কি হবে? ক্ষার হয়ে যাবে লাল লিটমাসকে নীল করে। হলো। অ্যাসিড স্বাদে কি হয়? টক হয়। ক্ষার কি হবে? ক্ষার হবে কষা। কষা কষা খেতে যেগুলো হয় না, সেগুলো ক্ষার থাকে, মানে ওইটি কোষ্টি টাইপের হয়, ঠিক আছে। এখানে কি হচ্ছে? H+ আয়ন দিচ্ছে, ক্ষার কি দেবে? OH- আয়ন দেবে। এখানে কি হচ্ছে? ইলেকট্রন গ্রহণ করছে, ক্ষার করবে বর্জন। এখানে কি করছে? প্রোটন বর্জন করছে, ক্ষার কি করবে? প্রোটন গ্রহণ। এই হচ্ছে ক্ষারের এত কটা ধর্ম, এগুলো একটু মাথায় রাখবে। নেক্সট 4 নম্বর প্রশ্ন কি বলছে, সোনা রূপো পরিষ্কারের জন্য কোন অ্যাসিড ব্যবহার করা হয়? অপশান এ, হাইড্রোক্লোরিক অ্যাসিড। অপশান বি, নাইট্রিক অ্যাসিড। অপশান সি, সালফিউরিক অ্যাসিড। আর অপশান ডি, ইউরিক অ্যাসিড। এটা কোনটা হবে? এটা হবে অপশান বি, নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে। এখানে এবার বাকিগুলো নিয়ে বলে দিই, দেখো।
এখানে আছে দেখো অ্যাসিডের মানে কোন অ্যাসিড কত স্ট্রং মাঝে মধ্যেই পরীক্ষায় দেয়। ধরো এই তিনটে অ্যাসিড খুব ফেমাস অ্যাসিড, তাই না? আমরা সবাই জানি HCl, সরি প্রথমে H2SO4 লিখি, H2SO4, HNO3, HCl। এই তিনটে অ্যাসিড খুব ফেমাস, তাই না? খুবই ফেমাস। এই H2SO4 একে অয়েল অফ ভিট্রিয়ল বলে, HNO3 একে আমরা নাইট্রিক অ্যাসিড বলি, আর HCl একে কি বলি, মিউরিয়েটিক অ্যাসিড বলেও আমরা চিনি, কিন্তু এর অফিসিয়াল নাম কি? অফিসিয়াল নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাই না? তো এই হচ্ছে বিভিন্ন ব্যাপার, কিন্তু এই প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে এই তিনটে অ্যাসিডের মধ্যে সব থেকে স্ট্রং কে? এটা আমি জানি 90% ছেলে বলে দেবে সালফিউরিক অ্যাসিড, H2SO4, কেননা ছোটবেলা থেকে সালফিউরিক অ্যাসিড মাথায় ওইভাবেই ঢুকে আছে। কিন্তু এদের মধ্যে সব থেকে স্ট্রং হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে? এ হচ্ছে সব থেকে স্ট্রং ফার্স্ট বয়। তারপরে সেকেন্ড বয়কে HNO3 নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে? এবং শেষে হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এই তিনজনের মধ্যে তাহলে সব থেকে স্ট্রং কে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। অবশ্যই মাথায় রেখে দেবে, খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখো একটা আছে ইউরিক অ্যাসিড। এই ইউরিক অ্যাসিড কোথায় মানে কোথায় পাওয়া যায় জানো? টয়লেটে, ইউরিনের সময়, তাই না? ইউরিক অ্যাসিড আমরা যখন টয়লেট করি সেই টয়লেটে ইউরিক অ্যাসিড থাকে। এই যে টয়লেটের যে গন্ধটা, তীব্র ঝাঁঝালো গন্ধ, ওটা কিন্তু এরই কিন্তু সেন্ট। বুঝতে পারলে? মানে অ্যাকচুয়ালি তার মানে ইউরিক অ্যাসিড মানে কি? অ্যামোনিয়া, তাই না? তারই তো গন্ধ ঝাঁঝালো। তো সুতরাং ওই গন্ধ, এবং যেহেতু ওখানে অ্যাসিড থাকে তাই জন্য বুঝতে পারবে কিছুক্ষণ টয়লেট চেপে রাখলে দেখবে জ্বালা দেয়, তাই না? ওটা কিন্তু অ্যাসিডের জন্যই হয়। সুতরাং ওই জিনিসগুলো একদম করা উচিত না। এগুলো তো আমরা সবাই জানি, তাই না? ছোটবেলা থেকে শিখে আসছি। তো এগুলো হচ্ছে সায়েন্টিফিক কারণ হচ্ছে এইগুলো, ঠিক আছে? আর একটা জিনিস বলে দিই, এই যে ইউরিক অ্যাসিড যখন দেখবে বেড়ে যায় শরীরে তখন দেখবে গাঁটে গাঁটে ব্যথা হয়। একটু বয়স হলে দেখবে অনেকের ইউরিক অ্যাসিড বেড়ে যায়, তখন দেখবে আমাদের মাংস টাংস খেতে কম করে দেয়, তাই না? ডাল ফাল প্রোটিন জাতীয় খাবার কমিয়ে দেয়। তো এটাই হচ্ছে সেই ইউরিক অ্যাসিড। নেক্সট 5 নম্বর প্রশ্ন কি বলছে? রক্তের পিএইচ মান কত? আচ্ছা, পিএইচ, পিএইচ মানে কি জানো? এই পিএইচ মান আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি, কিন্তু অনেক সময় পিএইচ এরই ফুল ফর্ম যদি দিয়ে দেয় তাহলেও কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। পি মানে হচ্ছে পোটেনশিয়াল, পোটেনশিয়াল অফ হাইড্রোজেন, ঠিক আছে? পিএইচ মানে হচ্ছে পোটেনশিয়াল অফ হাইড্রোজেন। তো রক্তের পিএইচ মান কত? সেটা হচ্ছে 7.4, অপশান এ 7.4। এটা কিভাবে মনে রাখবো? আমি সবসময় বলি যেটা, সেটা হচ্ছে রক্ত হচ্ছে সাচ্চা, রক্ত হচ্ছে সাচ্চা। খুব পরীক্ষা আসে রক্তেরটাই, কিন্তু পরীক্ষায় মেনলি আসে। সুতরাং মনে রাখবে সাচ্চা মানে কত? 7.4 সাচ্চা, ঠিক আছে? এইভাবে একটু ট্রিক করে মনে রাখবে। আমি বাকিগুলোও ট্রিকে বলে দিচ্ছি। 6.6 এটা কি? এটা হচ্ছে মিল্ক, আর হচ্ছে লালা বা স্যালাইভা, ঠিক আছে? লালা, ঠিক আছে? তোমার যদি মুখ থেকে লালা পড়ে দেখবে সবাই ছ্যাঁ ছ্যাঁ করবে, তাহলে 6.6 এইভাবে একটু মনে রেখে দেবে, ঠিক আছে? আর কি? 8.3 এটা হচ্ছে সমুদ্রের জল, সমুদ্রের জলের পিএইচ, জলের পিএইচ, ঠিক আছে? আর 9 আছে, 9 মানে অনেক বেশি পিএইচ। এটা কার? এটা আমরা যে টুথপেস্ট ইউজ করি, তাই না? টুথপেস্ট, তার হচ্ছে পিএইচ কত? 9, মানে 9.0 বা 9। এবার একটা বলে দিই, এই যে পিএইচ না, এটা নিয়ে একটু বলে দেওয়া দরকার আছে। পিএইচ এর যে স্কেলটা আছে সেটা অ্যাকচুয়ালি 0 থেকে 14 মধ্যে আছে, আর মাঝখানে আছে 7 নিউট্রাল, যেমন হচ্ছে আমাদের সাদা জল যেটা নর্মাল ওয়াটার। এর যত নিচে যাবে, 7-এর নিচে যাবে তত ক্ষার হবে, ঠিক আছে? আর 7-এর উপরে যত যাবে তত কি হবে? এই সরি, 7-এর যত নিচে যাবে তত অ্যাসিড হবে, আর 7-এর যত উপরে যাবে তত ক্ষার হবে বা বেস হবে, ঠিক আছে? তো তোমরা এখানে বুঝতেই পারছো। এই দেখো রক্তটা কত আছে? 7.4, তার মানে একটু এপারটা আছে ডান দিকে আছে, তার মানে রক্ত কি? রক্ত ক্ষার। মিল্ক যেটা আছে 6.6, মানে দেখো 7-এর এদিকটায় আছে, তার মানে এটা অ্যাসিড, ঠিক আছে? সমুদ্রের জল 8.3, মানে এইরকম কোনো একটা জায়গা আছে, তার মানে কি? এটা ক্ষার। আবার দেখো টুথপেস্ট 9, মানে অনেকটা এপারটায় আছে, তাহলে টুথপেস্টও কি? ক্ষার। এইভাবে একটু মনে রাখবে। নেক্সট 6 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে পিঁপড়ে বা বিচের হুলে কি অ্যাসিড থাকে? এটা কি হবে? অপশান ডি, ফর্মিক অ্যাসিড, ঠিক আছে? তো বাকি অপশানগুলো নিয়ে খেলা যাক। এটা কি আছে? অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড মানে কি? অ্যাসিটিক অ্যাসিড মানে হচ্ছে ভিনিগার, ঠিক আছে? ভিনিগার, CH3 এর ফর্মুলা COOH, তাই না? তো ভিনিগার, এই ভিনিগার কি কাজে ব্যবহার হয়? ভিনিগার খাবারের স্বাদ দেওয়ার জন্য, প্রিজারভেশন করার জন্য ভিনিগার বা অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার হয়। ওগুলোও আছে, সুতরাং এগুলো একটু মাথায় রাখতে হবে।
এরপরে কি আছে অক্সালিক অ্যাসিড, আমি আগেই বলেছি টমেটো, যেটা রাস্ট পরিষ্কার করতে কাজে লাগে, তাই না, টমেটোতে থাকে অক্সালিক অ্যাসিড। এরপরে কি আছে বোরিক অ্যাসিড। বোরিক অ্যাসিড কি, বোরিক অ্যাসিড দিয়ে আই ওয়াশ করা হয়, আই ওয়াশ, ঠিক আছে। আই ওয়াশ মানে চোখের ড্রপ দেয় না, তাতে বোরিক অ্যাসিড থাকে, ওই জন্য চোখটা দেখবে একটু জ্বালা জ্বালা দেয়, তাই না। শুধু তাই নয়, অ্যান্টিসেপটিক হিসাবেও ব্যবহার হয়, অ্যান্টিসেপটিক হিসাবেও বোরিক অ্যাসিড ব্যবহার হয়। বোঝা গেল। নেক্সট 7 নম্বর প্রশ্নটা কি বলছে, নিম্নোক্ত কোনটি তীব্রতর অ্যাসিড। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। তো এখানে অপশানগুলো দেখো কি বলছে, হাইড্রোফ্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড ও হাইড্রো আয়োডিক অ্যাসিড। এখানে কি হবে, অপশান ডি হাইড্রো আয়োডিক অ্যাসিড। আচ্ছা, এইটা না জানা থাকলে কেউ পারবে না, এর একটা টেকনিক আছে, ঠিক আছে, প্রশ্নটা ঘুরিয়ে ঘুরিয়ে অনেকভাবে আসে, সুতরাং আমি পুরোটা কনসেপ্টটা দিয়ে দিচ্ছি, তোমরা সবসময় মাথায় থাকবে। দেখো, এক হচ্ছে হ্যালোজেন মৌল কি আমাদের জানতে হবে, পিরিয়ডিক টেবিলে হ্যালোজেন মৌল আছে, তাই না। হ্যালোজেন মৌল কারা কারা, প্রথমে হচ্ছে ফ্লুরিন, তারপরে ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আছে আয়োডিন, ঠিক আছে। অনেকে ভুলে যায়, তাই জন্য একটা ট্রিক আমি বানিয়েছি, সেটা কি, ধরো তোমার একটা বন্ধু আছে, সে খুব ফেকু, ঠিক আছে, ফেকু মানে কি, যে ভুলভাল কথা বলে, মিথ্যা কথা বেশি বলে, তাই না। সেই বন্ধুর সঙ্গে তুমি দেখা হলে হঠাৎ করে কি বলবে, হ্যালো ফেকু ব্রো, আই অ্যাম রাকেশ প্রামাণিক, ধরো আমি আমার নাম বললাম, তার মানে হ্যালো ফেকু ব্রো আই অ্যাম, এবার তোমার নাম হ্যালো ফেকু ব্রো আই অ্যাম রাকেশ প্রামাণিক বা কিছু একটা বলে দেবে। সেখান থেকে দেখো হ্যালো দিয়ে চলে এলো হ্যালোজেন মৌল, ফে দিয়ে এলো মানে তোমার ফ্লুরিন, কু দিয়ে এলো ক্লোরিন, আর ব্রো দিয়ে এলো ব্রোমিন, আর আই দিয়ে এলো আয়োডিন। দেখো, ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, এই সিকোয়েন্সটা মনে রাখার দরকার আছে, তাই জন্যই কিন্তু আমি এই জিনিসটা করেছি, বুঝতে পারলে। এবার দেখো, এই যে ফ্লুরিন, এর সামনে একটা এইচ দিয়ে দাও, হয়ে যাবে হাইড্রোফ্লুরিক অ্যাসিড। এই যে ক্লোরিন, মানে আমি এখানেই করছি, এই যে ফ্লুরিন, এর সামনে একটা এইচ দিয়ে দাও, হাইড্রোফ্লুরিক অ্যাসিড, যেটা অপশান এতে আছে। ক্লোরিন, এর সামনে একটা এইচ দিয়ে দাও, হাইড্রোক্লোরিক অ্যাসিড, দেখো অপশানে আছে। ব্রোমিন, এর সামনে একটা এইচ দিয়ে দাও, হাইড্রোব্রোমিক অ্যাসিড, দেখো অপশানে আছে। আর কি, এইচ দিয়ে দাও, হাইড্রো আয়োডিক অ্যাসিড, দেখো অপশানে আছে। নিয়ম হচ্ছে হ্যালোজেন মৌল যত নিচের দিকে নামবে অ্যাসিড তার তীব্রতর হবে, তাহলে সব থেকে নিচে কি আছে, হাইড্রো আয়োডিক অ্যাসিড, তাই জন্য অ্যাসিড দেখো এর তীব্রতম অ্যাসিড। বোঝা গেল। যদি তোমাকে সিকোয়েন্স সাজাতে দেয়, এবার দেখো তুমি পারবে, এইটা ফার্স্ট বয় সব থেকে বেশি এর অ্যাসিডিক, তারপর এ হচ্ছে সেকেন্ড বয়, এ হচ্ছে থার্ড বয়, আর এ হচ্ছে ফোর্থ বয়। কেননা যত নিচে নামবে অ্যাসিড তত বাড়বে, সুতরাং এইভাবে আমি করতে পারি। তাহলে দেখো, তোমরা এটাও শিখে গেলে, এই হ্যালোজেন মৌল দিয়েও আসে একটা প্রশ্ন, আর এইটাও আসে, যেটা তোমাদের আমি অলরেডি করে দিয়েছি, H2SO4 HNO3 HCl, এই তিনটের মধ্যে সব থেকে তীব্রতমকে HCl ফার্স্ট বয় মানে এ, তারপরে নাইট্রিক অ্যাসিড, এবং তারপর হাইড্রোক্লোরিক অ্যাসিড। বোঝা গেল। তো এটা একটু এইভাবে মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগুলো বোঝাটা খুব ইম্পর্টেন্ট। তার কারণ কিন্তু হঠাৎ করে পরীক্ষায় এলে তুমি মুখস্থ করে গেলে কিন্তু ভুলে যেতে পারো, কারণ সিকোয়েন্সের ব্যাপার তো এগুলো একটু বুঝে পড়তে হবে আর কি। নেক্সট কি, নেক্সট হচ্ছে গ্যাস্ট্রিক জুসের পিএইচ মান কত, মানে পোটেনশিয়াল অফ হাইড্রোজেন গ্যাস্ট্রিক জুসের জানতে চেয়েছে। গ্যাস্ট্রিক জুস মানে তোমরা আশা করি সবাই জানো, আমাদের পাকস্থলীতে যেটা এসে পৌঁছায়, তাই না, খাবার হজমে সাহায্য করে। এটার পিএইচ মান খুবই কম, ঠিক আছে, মানে খুব অ্যাসিডিক, সেটা কত 1.5, অপশান এ। আমি তোমাদের একটু আগেই বললাম যে 0 থেকে 14-র মধ্যে পিএইচডি থাকে, যত এই 7-এর এপারে যাবে তত অ্যাসিড হবে, তাহলে 1.5, বুঝতে পারছো কত অ্যাসিড, কতটা অ্যাসিড। আমি তোমাদের যা যা পড়াতে পারি বা মানে যা যা তোমরা দেখো, সেগুলো সব কিন্তু মানে দেখবে, তোমার দেখবে মানে ধরো মদ বা ওয়াইন, এতে দেখবে 3, লেবুর কত 2.5, তার মানে ওদের থেকেও বেশি অ্যাসিডিক হচ্ছে তোমার পেটে অলরেডি আছে। মানে পেটের এই যে মানে অ্যাকচুয়ালি কি থাকে ওখানে, HCl থাকে, তাই না, পেটেতে। এই যে গ্যাস্ট্রিক জুস, তাতে এটাও পরীক্ষায় প্রশ্ন আসে, গ্যাস্ট্রিক জুসে অ্যাকচুয়ালি মানে এত অ্যাসিড কেন, সেখানে HCl থাকে। এবার ওইটা সত্যি এত অ্যাসিড না, তোমার পাকস্থলীটা কিন্তু পুড়িয়ে দিতে পারে। 1.5 অ্যাসিড তোমার গায়ে ছুঁড়ে মারলে তো তোমার স্কিন পুড়ে যাবে। তাহলে পেটের ওখানে পুড়ছে না কেন, পেটের ভিতরেই তো আছে জিনিসটা, পুড়ছে না কেন, তার কারণ ওখানে মিউকাস পর্দা থাকে, ঠিক আছে, প্রকৃতি এইভাবেই সব সৃষ্টি করেছে, বুঝতে পেরেছো তো, মিউকাস পর্দা।
মানে পেটের এই যে পাকস্থলী, আমি তো খুব ভালো আঁকতে পারি না, তাও আমি নিজের মতো করে ধরে ধরে নাও এটা পাকস্থলী, ঠিক আছে। এর এই সাইড দিয়ে মিউকাস পর্দা থাকে ভিতরে, যাতে ওই অ্যাসিডটা এসে এটাকে মানে পাকস্থলীটাকে যেন যেন না পুড়িয়ে দিতে পারে, বুঝতে পারলে? তো যাই হোক, আমরা যখন কিছু খাই, খাবারের সঙ্গে তো সব ভালো জিনিস যায় না, খারাপ জিনিসও অনেক চলে যায়, ঠিক আছে, ব্যাকটেরিয়া ফ্যাকটেরিয়া যাই হোক, সেখানে কিন্তু এই এত হাই মানে পিএইচ, মানে এত হাই অ্যাসিডে ওটা চলে যায়, ওটা কিন্তু নষ্ট করে দেয়, ঠিক আছে, ওই খাবার মানে ওই বাড়তি জিনিসগুলো যেগুলো মানে শরীরের পক্ষে ঠিক না, সেগুলো কিন্তু নষ্ট করে দেয়। ওই জন্যই কিন্তু এই মানে পিএইচ মানের এতটা কম, বোঝা গেল? এবার চলো বাকি অপশানগুলো দেখা যাক। বাকি অপশানগুলো কি বলছে, 2.8, 2.8 কার ওয়াইনের, ঠিক আছে। 3 কার, 3 হচ্ছে দেখো অ্যাপেল, আপেলের হচ্ছে 3, শুধু আপেল নয় ভিনিগারেরও 3, যে ভিনিগার নিয়ে এক্ষুনি আমি বললাম। 5 কার, 5 হচ্ছে চা, কফি, এগুলো হচ্ছে 5, বোঝা গেল? এবার চলো, আচ্ছা এখানে আমি আরেকটা জিনিস বলে দিই, যে তোমাদের যে ওই এর কনসেপ্টটা আর কি, অ্যান্টাসিড বলে যে কনসেপ্টটা, এটা একটুখানি আমি বলে দিই, হ্যাঁ, এই কথাটা এলো যে গেলে একটু এই প্রসঙ্গে বলে দিই। 1.5 হচ্ছে কার, HCl। আমি এক্ষুনি কি বললাম, মানে আমাদের যে গ্যাস্ট্রিক জুস তার হচ্ছে পেটেতে 1.5। তুমি ধরো এবার একটু রাত্রেবেলা খাসি টাসি কিছু খেয়ে নিয়েছো, ঠিক আছে, এবার তোমার কি হবে, ওইটা মানে পাচিত করতে হবে না, হজম তো করাতে হবে। তাই জন্য কি হয়, প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিক জুস মানে নিঃসরণ হয়, প্রচুর গ্যাস্ট্রিক জুস আসে তোমার পাকস্থলীর ভিতরে যায়, এবং কি হয় এত চলে আসে যে ওর পিএইচ তো, গ্যাস্ট্রিক জুসের পিএইচ তো খুব মানে মানে এর তাই না, পিএইচ তো খুব কম, মানে খুব হাই অ্যাসিডিক। এবার তখন তোমার শরীরে কি হচ্ছে, বেশি অ্যাসিড চলে এসে পাকস্থলীতে, যখনই বেশি অ্যাসিড চলে আসে তখন তুমি পেট ফেট নিয়ে শুয়ে আছো, বাবা গো মা গো করছো, যে ভাই খুব অ্যাসিড হয়ে গেছে, খুব অম্বল হয়ে গেছে বাংলায় বললে, তাই না? এবার কি করতে হবে, তুমি ছুটছো কোথায়, ওষুধ দোকানে, ভাই কিছু একটা দে। ওষুধ দোকান তোমাকে কি দিল, তোমাকে দিল অ্যান্টাসিড, তাই না? অ্যান্টাসিডকে তুমি যদি ভাঙো, ওটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যান্টি অ্যাসিড, তাই না? অ্যাসিডের অ্যান্টি, অ্যাকচুয়ালি অ্যান্টাসিড আর কিছুই নয়, ওটাকে বলে হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, এর দ্রবণ থাকে ওখানে, ভালো কথায় বললে মিল্ক অফ ম্যাগনেসিয়া বলে, মিল্ক অফ ম্যাগনেসিয়া, মিল্ক অফ ম্যাগনেসিয়া, ঠিক আছে। এটাই কি, এর পিএইচ মান খুব বেশি, প্রায় 10.5, বুঝতে পারলে? মানে এটা তোমার পেটে অ্যাসিড হয়ে গেছে, ও কি করলো, প্রচন্ড ক্ষার দিয়ে দিল, প্রচন্ড ক্ষার দিয়ে দিল 10.5, মানে বুঝতে পারছো 10.5 মানে কত হতে পারে। এবার যখনই তুমি খাচ্ছ, তোমার কি হচ্ছে, অ্যাসিড হয়ে আছে তো পুরো শরীরটা, পুরো জ্বালা দিচ্ছে, জ্বলে আছে পুরো, যখনই তুমি প্রচন্ড ক্ষার দিচ্ছ, গলা থেকে ঠান্ডা নামছে আস্তে 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 আস্তে, তাই না? তার কারণ কি, ক্ষার দিয়ে ব্যাপারটাকে ব্যালেন্স করে দিল, প্রচন্ড অ্যাসিড হয়ে গেছে, মানে তোমার এদিকটায় চলে এসছে তোমার শরীর, এর ক্ষারের এদিকটায় ঢেলে দেওয়া হলো, মোটামুটি টেনে ব্যালেন্স করে দেওয়া হলো, বুঝতে পারলে? তাই জন্যই শরীর অত রিলিফ লাগে, ওই ইনো টিনো যা আছে সব ওই মিল্ক অফ ম্যাগনেসিয়ার এই ইউজ করে, বুঝতে পারলে? নেক্সট কি, নেক্সট 9 নম্বর প্রশ্ন কি বলছে, নিম্নোক্ত কোন কাজে হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয়, ঠিক আছে, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, যার আরেক নাম কি, মিউরিয়েটিক অ্যাসিড, তাই না? বলছে অপশান এ, চামড়ার ট্যানিং করতে, অপশান বি, রং শিল্প বা ডাইং ইন্ডাস্ট্রিতে, অপশান সি, বাথরুম পরিষ্কারক হিসাবে, আর অপশান ডি, অল অফ দ্য অ্যাবাব। এটা কি হবে, অপশান ডি, অল অফ দ্য অ্যাবাব, ঠিক আছে। এটা একটু মাথায় রাখবে, কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিড এই এত কটা কাজে লাগে, ঠিক আছে। আচ্ছা আরেকটু বলে দিই, HNO3, আমি পরের ভিডিওতে যেগুলো আনবো যদিও, নাইট্রিক অ্যাসিড না, নাইট্রিক অ্যাসিড সবসময় বোম টোম এইসব বানাতে কাজে লাগে, ঠিক আছে, TNT, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার ডিনামাইট, এই সমস্ত বোম টোম বানাতে সবসময় নাইট্রিক অ্যাসিড লাগে, এটা একটু মাথায় রেখে দেবে, ঠিক আছে। আর আর H2SO4 বলছি যে গেলে সবার কথাই বলে দিই, সালফিউরিক অ্যাসিড হচ্ছে লেড, লেড যে ব্যাটারিগুলো হয়, সেই ব্যাটারিগুলোয় সালফিউরিক অ্যাসিড ব্যবহার হয়, এগুলোই হচ্ছে আসল কাজ, পরীক্ষা আসে এগুলো, তাই জন্য আমি এগুলো বলে যাচ্ছি। নেক্সট 10 নম্বর প্রশ্ন কি বলছে, স্টোন ক্যান্সার হবে এটা, স্টোন ক্যান্সার বা পাথুরে ক্যান্সারের জন্য কোন অ্যাসিড দায়ী, ঠিক আছে, পাথুরে ক্যান্সারের জন্য কোন অ্যাসিড দায়ী, এটা বলো। অপশান এতে কি বলছে, অপশান এতে বলছে সালফিউরিক অ্যাসিড, অপশান বিতে বলছে নাইট্রিক অ্যাসিড, অপশান সিতে কি বলছে বোথ এ অ্যান্ড বি, আর অপশান ডি কি বলছে নাইদার এ নর বি। এটা কি হবে, এটা হবে অপশান সি, বোথ এ অ্যান্ড বি। কেন হবে বোথ এ অ্যান্ড বি, দেখো এটা নিয়ে পুরো ডিটেল আমি বলে দিচ্ছি, ঠিক আছে। এই স্টোন ক্যান্সারের জন্য কি হয়, তোমরা তাজমহলকে দেখেছো, সাদা মার্বেল, ধবধবে মার্বেল, সেটা কেমন একটু হলুদ হলুদ দাগ হয়ে যাচ্ছে, তাই না?
তো জান দেখো জিনিসটা কি হচ্ছে, বাতাসে কি থাকে, সালফার থাকে। সেই সালফার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি করে, সালফার ডাই অক্সাইড। ঠিক আছে। আবার এই সালফার ডাই অক্সাইড যখন বৃষ্টির মানে মানে কি বলবো, এই সালফার ডাই অক্সাইড সরি আরও অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি হয়, SO3 করে। ঠিক আছে। এবার এই SO3 কি হয়, বৃষ্টির জলের সাথে মিশে গিয়ে তৈরি করে H2SO4। ঠিক আছে। দেখো এই সালফার ডাই অক্সাইড সেখান থেকে H2SO4 হয়ে গেল। এবার ঠিক একইভাবে কি হয়, নাইট্রোজেন। ঠিক আছে। নাইট্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি হয়, NO2। ঠিক ওই একইভাবে NO2 জলের সাথে বিক্রিয়া করে কি করে, HNO3। ঠিক আছে, নাইট্রিক অ্যাসিড। আমি আর এগুলো ব্যালেন্স করছি না। দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড তৈরি হচ্ছে, এতদূর তো তৈরি হলো। এখনো পর্যন্ত কিন্তু আমার স্টোন ক্যান্সার কনসেপ্টে এলাম না আমি, তাই না? এইবার খেলা দেখো। স্টোন, স্টোন মানে কি, স্টোন মানে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। বুঝতে পারলে, ক্যালসিয়াম কার্বনেটকে স্টোন বলে। তাহলে দেখো যে মার্বেলগুলো আমরা বাড়িতেও ব্যবহার করি সেগুলো সব ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে। এই ক্যালসিয়াম কার্বনেট বৃষ্টির জলেতে কি আসছে, বৃষ্টির জলেতে সালফিউরিক অ্যাসিড আসছে, তাই না? তাহলে যদি সালফিউরিক অ্যাসিডের সাথে এর বিক্রিয়া করো তাহলে কি হচ্ছে দেখো, এই ক্যালসিয়াম সালফেটকে নিয়ে নেবে, ক্যালসিয়াম সালফেট, তার সাথে কি হয়ে যাবে, কার্বন ডাই অক্সাইড, তার সাথে হয়ে যাবে জল। অতটা ইম্পর্টেন্ট না বাকিগুলো, শুধু এই যে ক্যালসিয়াম সালফেট হয়ে যাচ্ছে না, এটাই কিন্তু ওই মানে দেখো ক্যালসিয়াম কার্বনেটটাকে ভেঙে ক্যালসিয়াম সালফেট করে দিচ্ছে। এই ক্যালসিয়াম সালফেট হলেই কিন্তু স্টোনটা কিন্তু ওই হলুদ হলুদ হয়ে যায়। ঠিক আছে, তখনই হয়ে যায় স্টোন ক্যান্সার। শুধু তাই নয়, একই বিক্রিয়া নাইট্রিক অ্যাসিডের সাথেও হবে, HNO3 সাথেও হবে। এখানে কি হয়ে যাবে, ক্যালসিয়াম নাইট্রেট তৈরি করে নেবে। ঠিক আছে, ক্যালসিয়াম নাইট্রেট তৈরি করে নেবে। যদি আরও অনেক কিছু আসবে সেটা কোনো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে ক্যালসিয়ামই যে নাইট্রেট সেও ওই সেম কাজ করে। তাহলে দেখো আমার যেটা প্রশ্ন ছিল, এই দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড দুজনেই দেখো দায়ী পাথুরে ক্যান্সারের জন্য। বোঝা গেল? এই হচ্ছে পুরো হোল রিয়াকশন। তো তোমাদের এত কিছু মনে না রাখলেও হবে, শুধু মনে রাখবে সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড পাথুরে ক্যান্সারের জন্য দায়ী, যেটার জন্য তাজমহল বা অন্যান্য সব স্মৃতিসৌধগুলো নষ্ট হচ্ছে। ঠিক আছে। এইবার তোমাদের আমি তখন চা কফির আমি বলতে গিয়েও বললাম না, সেটা আমি একটু বলে দিই। ধরো চা বা কফি, এর পিএইচ মান কত, এর পিএইচ মান 5। ঠিক আছে। পিএইচ মান মানে তোমরা আশা করি এখন বুঝতে পেরে গেছো, 5 মানে সেটা অ্যাসিড, তাই না? সেটা অ্যাসিড। এটা 0, এটা 14, 5 মানে সেটা অ্যাসিড। শুধু তাই নয়, আমাদের যে লালা থাকে আমি সেটাও বললাম তোমাদের 6.6, মানে লালা থেকে ছ্যাঁচা করিস না, এরকমভাবে একটা ট্রিক আমি বলেছিলাম, তাই না? এগুলো সব তাহলে কি হলো, অ্যাসিড হলো। এবার তুমি রাত্রেবেলায় ঘুমোচ্ছ, ঠিক আছে, সারা রাত ঘুমোচ্ছ, তোমার মুখে লালাটা তো তোমার মুখে তো ফিক্স হয়ে আছে, তুমি আগের দিন হয়তো তুমি চা কফিও খেয়েছো, চা কফি খেয়েছো সেটাও তো অ্যাসিড। আর লালা তোমার সারা রাত তোমার মুখেতে ফিক্স হয়ে আছে, ঠিক আছে, সেটা মুভ করতে পারছে না। এবার তাহলে কি হচ্ছে, দাঁতের উপরে ওই লালাগুলো কি হচ্ছে, বসছে তো সারা রাত ধরে। এবার অ্যাসিড ধরো তোমার সারা রাত ধরে তুমি দাঁতে চুবিয়ে রেখেছো, মানে দাঁত অ্যাসিডে সারা রাত চুবিয়ে রেখেছো, কেমন হবে? দাঁতটা তো ক্ষয় হচ্ছে, নষ্ট হচ্ছে। আমাদেরও কিন্তু সেটাই হয়। আমরা যখনই ঘুমাই দেখবে সারা রাত যখন থাকে সকালবেলা উঠেই মুখটা একটু কেমন হয়ে যায়, তাই না? তার কারণ কি, ওই লালাগুলো তো অ্যাসিড তোমার দাঁতের উপরে বসে আছে, তোমার মুখের উপরে ছিল। এইবারে ওই অ্যাসিডটাকে আমার তাড়াতে হবে, তা নাহলে দাঁতটা ক্ষতি হবে। ওই অ্যাসিড তাড়ানোর জন্য আমরা কি করি, টুথপেস্ট ব্যবহার করি। কেন না, এই টুথপেস্টও সেই একই কাজ করে। ও টুথপেস্ট যেগুলো আছে তার মানে পিএইচ ভ্যালুগত নয়। বুঝতে পারলে, এই যে অ্যাসিড হয়ে গেল দাঁতটা, দাঁতের উপরে অ্যাসিডের প্রলেপ চলে এলো, সেই 9 পিএইচ মাত্রা দিয়ে সেটাকে তাড়ানো হয় ক্ষার দিয়ে। বুঝতে পারলে, এই জন্যই কিন্তু টুথপেস্টও ইউজ করা হয়। তো যাই হোক, এই নিয়ে আমি মানে একটা সেকেন্ড ভিডিও আনবো অ্যাসিডের উপরে। অ্যাকচুয়ালি অ্যাসিড আর ক্ষার এই চ্যাপ্টারটা যে কোনো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তোমাদের যে এসআই পরীক্ষা আসছে, ফুড এসআই বলো বা অন্যান্য যে কোনো পরীক্ষাগুলো আসছে, দেখবে খুব খুব আসবে এই সমস্ত জায়গা থেকে। তো তাই জন্যই আমি এটা আনলাম। তো তোমরা জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যদি সাবস্ক্রাইব করো মানে আমার রেগুলার ভিজিটার হও আর কি, তাহলে তোমরা যদি কোনো সাজেশন দিতে চাও আমাকে যে আরও চ্যানেলটা কীভাবে বেটার করা যায়, তো সেটা তোমরা বলতে পারো, তাতে আমারই উপকার হবে। তো যাই হোক, এই ছিল আজকে আমার ক্লাস। তোমরা অবশ্যই কিন্তু জানিও কেমন লাগলো। দেখা হবে পরের ভিডিও। স্টে টিউন অ্যান্ড বাই।